তো উনি বলে আপনার বোরকাটা খোলেন, আরো লোকজন নিয়ে আসবো এবং জোর জবরদস্তি করে আপনার সাথে এই সম্পর্কটা হবে। কিছু করার নেই, আপনি যেমন পারবেন আপনি করবেন। ফিজিক্যালি যে সম্পর্ক সেটা হয়। সমাজ, সংসার, বাস্তবতা এর সবকিছুই মাঝে মাঝে মানুষকে কঠিন সব পরিস্থিতির মুখোমুখি করে। সংসারের দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন মানুষ জটিল সব পরিস্থিতিকে অতিক্রম করে সামনে এগোতে চায়। চাকরি নামক সোনার হরিণ খুঁজতে গিয়ে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে হয় মাঝে মাঝে। তেমনি এক ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে মালিক পক্ষের লালসার শিকার হয়েছেন এই তরুণী। আমি তো বোরকা পরাইছিলাম, তো উনি বলে আপনার বোরকাটা খোলেন। কি করব, আমি তো তখন আর যেহেতু রাজি হয়েছি আর এছাড়া আমার হাতে কোনো অপশন নেই, তো আমি বোরকা খুলি। তখন ওনার সাথে আমার ফিজিক্যালি যে সম্পর্ক সেটা হয়। তো আবার তো আর হাতে কোনো অপশন নাই। ভুক্তভোগী এই তরুণী বলেন, চাকরি চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর রিসিপশনিস্ট হিসেবে একটি প্রতিষ্ঠান থেকে তার সাথে যোগাযোগ করা হয়। এরপর তার একাডেমিক সব কোয়ালিফিকেশন একটি ইমো নম্বরে পাঠাতে বলা হয়। আসলে ওনারা আমার চাকরির বিজ্ঞাপনটা দেখার পর ওনারা আমারই নক করে যে ওনাদের এখানে একটা রিসেপশনে একটা মেয়ে লাগবে। তো ওনাদের সাথে আমি কথা বলি, বলার পরে ওনারা আমাকে জিজ্ঞেস করে আমি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ কিনা। ওনাদের একটা ইমো নাম্বার দেয়, ওইখানে আমার কাগজপত্র। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, প্রথমে আমরা একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনবো কলেজ ছাত্রের সঙ্গে একজন শিক্ষিকা। চলুন প্রিয় দর্শক, সম্পূর্ণ সেই ভাইরাল ফোনালাপটা শুনে আসি। পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ভাইরাল নিউজ দেখব, কিভাবে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে একজন গ্রাহক পাশবিক নির্যাতনের শিকার হলেন। চলুন প্রিয় দর্শক, কথা না বেরিয়ে সম্পূর্ণ প্রথমে আমরা ফোনালাপটা শুনে আসি। পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। শোনো একটা কথা, তুমি আমার স্টুডেন্ট, আমার কাছে প্রাইভেট পড়ো, তাই এরকম কিছু হয়ে গেছে। কিন্তু তুমি এই কথা কাউকেও কিছু বলবা না। ঠিক আছে ম্যাডাম, আমি কাউকে বলবো না, কিন্তু আপনি যে আমার সাথে এসব কিছু করলেন এটা কি ভালো হলো? তোমার স্যার বাড়িতে গেছে, আমার একা একা ভালো লাগছিল না, তাই তোমার সাথে এগুলো হয়েছে। আমি আপনার ছাত্র, আপনার কাছে প্রাইভেট পড়ি, এসব কিছু যে করলেন। আমার অনেক ইচ্ছে করতেছিল, তাই তোমার সাথে এই কাজটা হয়ে গেছে। আমার অনেক ভালো লাগছে, তোমার ভালো লাগে নাই? ম্যাডাম, আমি তো পড়তে বসছিলাম, কি পড়বো কিছুই তো বুঝতে পারতেছি না। আপনার এখানে প্রাইভেট পড়তে গেছিলাম, পড়া তো হলোই না। কি করলেন আপনি? এখন ওইগুলোই চিন্তা করতেছি। তুমি এগুলো নিয়ে ভাবতেছো? হ্যাঁ ম্যাডাম, এসব কিছু কেন করলেন? কেন বললাম তুমি জানো না? তোমার স্যার বাড়িতে গেছে ঈদ করার জন্য, আমাকে সাথে নিয়ে যায় নাই, তাই আমাকে ভালো লাগছিল না, তোমার সাথে একটা কিছু হয়ে গেছে। স্যার আপনাকে রেখে বাড়িতে চলে গেছে, আপনার ভালো লাগতেছিল না, তাই আপনি আমার সাথে এসব কিছু করলেন? হ্যাঁ সাগর, আসলে আমি জার্নি করতে পারি না, তারপরে তোমার স্যার আমাকে রেখে একাই চলে গেল গ্রামের বাড়িতে। ও কি আপনি করব বলো? ও আপনি জার্নি করতে পারেন না, সেই জন্য আপনাকে রেখে স্যার চলে গেছে? হ্যাঁ, আমিও ভেবে নিলাম তুমিও এখানে আছো, আর তুমি তো আমার স্টুডেন্ট, এই জন্য তোমাকে ডাকছিলাম আসার জন্য। আপনি তো বলছেন যে আজকে প্রাইভেট পড়াবেন, সেই জন্য আপনার এখানে গিয়েছিলাম প্রাইভেট পড়তে। আসলে ঈদ উপলক্ষে ছুটি ছিল, তারপরেও যে সুযোগটা পাই সেটা তো মিস করা যায় না। আমার অনেক একা একা লাগছিল জানো, কাকে সঙ্গী করব, কার সাথে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, ও কিন্তু সেজন্য খুঁজে নিলাম তোমাকে। ও সেজন্য আপনি আমাকে বলছেন যে সাগর আসো, আজকে তোমাকে প্রাইভেট পড়াবো। আসল কথা কি, প্রাইভেট পড়ানোর কোনো উদ্দেশ্য ছিল না, ঈদ উপলক্ষে আমি তোমাকে একটা গিফট করলাম। এইটা গিফট দিলেন আমাকে? হ্যাঁ, এরকম গিফট কি তুমি কখনো পাইছো? না, কখনো এরকম গিফট পাবো কোথায়? আপনি যা করছেন, এখন তো আমি শুধু এগুলো নিয়েই চিন্তা ভাবনা করতেছি। আরে সাগর শোনো, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, এটা চিন্তার কিছু না। এরকম কিছু দুই একবার করা ভালো, বুঝছো? মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। আপনার তুমি না এইসব নিয়ে ভেবো না। আপনার না হাজবেন্ড আছে, তাছাড়াও আমি আপনার স্টুডেন্ট, আপনি আমার সাথে যে সব কিছু করলেন এটা কি ঠিক হইলো? দেখো কোনটা ঠিক কোনটা ঠিক না, এত কিছু ভাবার সময় আছে কি বলো? তোমার স্যারের সাথে তো আমার প্রতিনিয়ত এগুলো হয়, কিন্তু আমি তোমাকে লেখাপড়া শিখাচ্ছি, তোমার ম্যাডাম, তোমার সবকিছু শিখাতে হবে না বলো? না, আমি তো আপনার স্টুডেন্ট, মানে আমার সাথে যে এগুলো করলেন এটা তো ঠিক হলো না। এখন যদি আমি অন্য কাউকে বলে দেই
যে যে ম্যাডামের সাথে এসব কিছু হয়েছে? না সাগর, তুমি এগুলো কেন বলবা? এখানে তুমিও মজা পাইছো, আমি অনেক মজা পাইছি। তো এখানে বলার কি আছে বলো? তুমি কি মজা পাও নাই বলো? তোমার কি ভালো লাগে নাই? মজা পাইছি তো, অনেক অনেক ভালো লাগছে। কারণ এটা তো মনে করেন যে অনেক আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে, এসব কিছু হবে কারোর সাথে, বুঝতে পারছেন? মানে আপনাকে অনুভূতিটা বোঝাতে পারবো না ম্যাডাম। আমার মনে হয় কি তুমি আগে কখনো কিছু করো নাই। আমার এরকমটাই মনে হলো সাগর। আমি তো কোনো কিছু করি নাই। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটা তথ্য পেলেন আজকের এই ভাইরাল ফোন আলাপের মাধ্যমে। একজন কলেজ শিক্ষিকার সঙ্গে একজন ছাত্রর কেমন সম্পর্ক হতে পারে, নিশ্চয়ই ফোন আলাপটা শোনার পর আপনাদের বুঝতে বাকি নাই। প্রিয় দর্শক, এখন আমরা একটা ভাইরাল নিউজ দেখতে পারবো। এই নিউজটা দেখার পর রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। একজন মেয়ে যদি চাকরি করতে যায়, তখন সেই চাকরির ইন্টারভিউ করতে গিয়ে তার কতটুকু বিপদের সম্মুখীন হতে হয়, নাটনের শেষ পর্যন্ত আজকের এই ভাইরাল নিউজটা দেখলে এই পুরো বিষয়টা বুঝতে পারবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ সেই ভাইরাল নিউজটা আমরা দেখে আসি। এখানে একটা রিসেপশনে একটা মেয়ে লাগবে। তো ওনাদের সাথে আমি কথা বলার পরে ওনারা আমাকে জিজ্ঞেস করে আমি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ কিনা। ওনাদের একটা ইমো নাম্বার দেয়, ওইখানে আমার কাগজপত্র, ছবি মানে ডকুমেন্টস পাঠায়। উনি দেখে সবকিছু চেক করার পর তাকে একটি নাম্বার দেওয়া হয়, বলা হয় এই নাম্বারে যোগাযোগ করার জন্য। দেখার পরে উনি বলে যে আমার একজন বড় সিনিয়র স্যার আছে, যিনি বললে আপনার চাকরিটা হয়ে যাবে, আপনি ওনার সাথে একটু কথা বলেন। তো ওনার নাম্বার আমারে দেয়, তারপর আমি ওনার সাথে কথা বলি। পরের দিন ইন্টারভিউয়ের জন্য আমার রাখছে, সেটা 26 তারিখ ছিল। কিছুদিন পরেই তাকে চাকরির ইন্টারভিউয়ের জন্য একটি ঠিকানা দেয়া হয়। এই তরুণীর ভাষ্যমতে তাকে যে ঠিকানাটি দেয়া হয় সেটি বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না এটি বাসা নাকি হোটেল। বোঝা যায়নি যে ওটা মানে সেটা একটা বাসা বা কোনো অফিস, এরকম বাইরে থেকে বোঝা যায় না। তো ভিতরে যাওয়ার পরে বোঝা গেল যে আসলে ওটা কোনো অফিস না, মানে বাসা তা পাশাপাশি হোটেলের মতো। তো উনি আমাকে একটা রুমে নিয়ে যায়। রুমে ঢোকা মাত্রই দুটি মেয়ে এসে তার পার্স সহ মোবাইল ফোনটি নিয়ে নেয়। এই তরুণীকে বলা হয় ইন্টারভিউ শেষ হলে যাবার সময় এগুলো নিয়ে যেতে। দুটা মেয়ে আসে আমার সাথে কথা বলে। ওনারা বলে যে ব্যাগটা দিয়ে দেওয়ার জন্য। আমার মোবাইল ফোন সহ আমার যে পার্স ব্যাগটা ছিল ওনারা নিয়ে যায়, বলে যে ইন্টারভিউ শেষ হওয়ার পরে আপনি যাওয়ার সময় ব্যাগটা নিয়ে যেতে পারবেন। যে ছেলেটা মানে শুরুতে আমার সাথে কথা বলছিল, যার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমি ছবিগুলো পাঠাইছিলাম, উনি কিন্তু সামনে আসেনি। এই তরুণী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। তার কাছে ধীরে ধীরে সবকিছু যখন পরিষ্কার হতে শুরু করে, তখন সে ইন্টারভিউ না দিয়ে সেখান থেকে চলে আসতে চাইলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। আমি বললাম স্যার আমি চাকরিটা করবো না, আপনি আমার ব্যাগটা ছেড়ে দেন, আমি চলে গেলে। আবার ওই ডিটেলস সহ উনি আসছে। তো উনি আসার পরে বলতেছে আপনি যদি আমার কথায় রাজি না থাকেন বা কোনো ধরনের সিনপেট করেন, তাহলে আমরা আরো কিছু করব। তার ভাষ্যমতে শারীরিক সম্পর্ক করতে না চাইলে সেখানে আরো লোকজন নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। মানে আরো লোকজন নিয়ে আসবো এবং জোর জবরদস্তি করে আপনার সাথে এই সম্পর্কটা হবে। তো তখন আমি অনেক ভয় পেয়ে যাই যে আরো লোকজন যদি নিয়ে আসে, যেহেতু এখানে আমার কোনো পরিচিত কেউ নাই। তো মানে আমার বলার মতো কোনো ভাষা নাই। মানে ওই মেয়ে দুটো আমার সাথে এতটাই বেপ করতেছে যে আমি যদি তখন ওনাদের কথা রাজি না হই, ওই মেয়ে দুটো থাকতে, পাশাপাশি ওই স্যারটা থাকতে, পাশাপাশি আরো লোকজন আছে, যেহেতু ওনাদের ওইখানে সবাই করেছিল, আমার তো কেউ না, আমি কিছু করতেও পারতেছি না। নিরুপায় এই তরুণী তাদের কাছ থেকে 5 মিনিট সময় চেয়ে নেন। তিনি বলেন সেই সময় তার কিছুই করার ছিল না। এক পর্যায়ে ইন্টারভিউ নিতে আসা সেই লোকের কথায় রাজি হয়ে যান তিনি। বলছে আপনারা যান, আমি একটু চিন্তা করে আমি আপনার 5 মিনিট সময় দেন, পরে আমি কথা বলব। তখন আর আমার কিছু বলার নাই। পরে আমি ওই মেয়েটাকে বললাম ঠিক আছে আপনি কি ওনাকে বলেন। তখন আমি ওনার কথায় রাজি হই, কারণ এছাড়া তো আমার হাতে আর কোনো অপশন নাই। আমি ওখান থেকে বের হতে পারবো না, কিছু বলতে পারবো না। আমি কতক্ষণ ওইখানে খানতে, বা আমি যদি ওনাদের কথার বাইরে যাই তখন কি হবে আমি তো তাও জানি না। পরে আমি অনেক ভয় পেয়ে ওনাদের কথায় রাজি হই। এই তরুণী বলেন রাজি হওয়ার পরপরই সেই লোকটি তার রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই তাকে বোরকা খুলে ফেলতে বলে। নিরুপায় হয়ে এর সবকিছুই করতে বাধ্য হয়েছেন তিনি। তখন ওই ছাতা আসে, উনি এসে অনেক ভালো ভালো কথা বলে যে আপনি ভয় পাবেন না,
এরকম কোনো কিছু আর হবে না কোনোদিন। আমি তো বোরখা পরাইছিলাম, তো উনি বলে আপনার বোরকাটা খোলেন। আমি কি করব, আমি তো তখন আর যেহেতু রাজি হয়েছি আর এছাড়া আমার হাতে কোনো অপশন নেই, তো আমি বোরকা খুলি। তো উনি ঘরের লাইট অফ অফ করেন। উনি যখন আমার কাছে আসলো, আমার বারবার বিভিন্ন ধরনের কথা আমাকে বলতেছে যে এরকম করেন, এরকম করলে ভালো লাগবে। কিন্তু আমি বলছি আমার কিছু বলার নাই, কিছু করার নাই, আপনি যেমন পারবেন আপনি করবেন। তখন উনি আবার একটা ফোন এমনিতে চালায় রাখছে, তো তখন আমি ওনারে রিকোয়েস্ট করলাম যে আপনি কি সেটা ভিডিও করবেন? তো উনি বলছে না আমি এতটাও মানুষ না, ভিডিও করার আমার দরকার নেই, আপনি ভয় পাবেন না। যেহেতু আপনি রাজি হয়েছেন, আপনি একদিন আমার সাথে সময় কাটান, তাহলে বুঝতে পারবেন যে আমি কেমন মানুষ পরবর্তীতে। আর এরকম কিছু হবে না আমার তরফ থেকে, আপনি নিজেই চাইবেন, মানে এরকম বিভিন্ন কিছু কথা বলছে। সম্প্রতি আরজে নীরবের এক অনুষ্ঠানে এসে এই তরুণী তার জীবনের সাথে ঘটে যাওয়া বীভৎস সব ঘটনা প্রকাশ করেন। মানে মোবাইলের এমনি টর্চ লাইট জ্বালায় রাখতে চাইছিল, তখন আমি বলছি না আপনি ওটাও বন্ধ করে দেন। তো তখন উনি সেটা বন্ধ করে দিয়েছিল, ভিডিও করেনি। মানে আমি একটা মানুষ, আমার নিজের প্রতি একটা কনফিডেন্স এতটুকু আমার আর এখন নাই যে আমি আয়ার পরেও বাইরে যাব, একটা চাকরি করব, এটাও মানে আমি আর বিশ্বাস করতে পারি না। তো আমি উত্তরা যাওয়ার পরে ওনার ফোন দেই, উনি আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলায় রাখে। মানে ওনার সাথে আমি আর কথা বলতে পারি না। পাশাপাশি যে ছেলেটা আগে ছিল, মানে আমার সাথে আগে কথা বলছিল, ওনার নাম্বারটাও দেয়, উনিও আমার সাথে কথা বলেনি। উনিও আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখছে, আর কথা হয় নাই। এরপরে আমি কিছুদিন পর, তো আমি প্রায় 2-3 দিন মানে খুব আঘাত। সম্মানিত দর্শক, প্রতিনিয়ত এমন সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্রথমে যে একটা ভাইরাল ফোন আপ শুনতে পেলেন একজন কলেজ ছাত্রের সঙ্গে একজন শিক্ষিকার, এই সম্পর্ক কেমন হতে পারে নিশ্চয়ই আপনাদের ফোন আপটা শোনার পর এই বিষয়টা বুঝতে বাকি নাই। প্রিয় দর্শক, তারপর একটা ভাইরাল নিউজ দেখতে পারলেন একটা মেয়ে চাকরি করার নামে কিভাবে ইন্টারভিউ দিতে গিয়ে সেই অফিসের বসের সঙ্গেই তার একটা সেই অফিসের বসের কারণে একটা পাশবিক নির্যাতনের শিকার হলেন। এই সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে দুইটা তথ্য দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবো। দর্শক, প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজ এবং ফোনালাপলা পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।